শুনুন, পৃথিবীতে দুটি পাপ আছে, যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম শিরক। যেই পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদআত। পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। 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 বাপ মারা গেছে, ছেলে ধনী মানুষ, ঢাকায় চাকরি করে, গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়াইয়েছে, দেশবাসীকে। খালা ফুফু বলছে, বেটা তোর তো টাকা পয়সা আছে, বেটা তোর বাপ মারা গেল, একটু মানুষকে খাওয়ালি না বেটা? তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা, ওইটা তো মানুষের ময়লা, ওটা তোমার বাপের গায়ের ময়লা, ওইটা শুধু ফকির মিসকিন খাবে। তো তোমার আর এক চাচা এসেছে 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে, সে এই ময়লা খাবে কি করে? হ্যাঁ বেটা, খাবে কি করে? তুমি বেটা মাস্টার ডিগ্রি পাস মূর্খ হয়ে গেছো, তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে। বেটা ধর্মকে পাগল পেয়েছো। 40 দিনের দিন তুমি গরু জবাই করলে কেন? তার মানে তুমি শিরক করেছ। তুমি তোমার বাপের নামে সবাকে গরু খাইয়ে বিদআত করেছ। তুমি শিরক করেছ, তুমি বেদাত করেছ, তুমি শিরক করেছ, তুমি বেদাত করেছ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত আর বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জবাই করে খাওয়াই দিতে হবে। এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। বাপ মরে গেছে, কিছুই যদি বলতে না পারো তাহলে বলবে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এটাই তোমার বাপের জন্য অনেক। কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে, আসসালামু আলাইকুম, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও, আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও, আর যদি পারো তো ভালো আকীদার প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও। দুইটা পথ, একটা মুখে দোয়া, একটা হলো অর্থের দান। অর্থের দান যেন গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়ার দিতে হবে, ওটা তো সাদকা। তো সবাই খাবে কি করে? কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সাদকা কে খাবে? ফকির মিসকিন খাবে না ওই ধনী মানুষটা খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর পেয়ে নিয়েছেন, তখন বলছেন, লাউলা আন্নী আখাফান তাকুনা মিনা সাদাকা লাকালতুকা। ও খেজুর, যদি আমার সন্দেহ না হতো যে তুমি সাদকার হতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খেয়ে নিতাম। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে, আমি এই জন্য তোমাকে খাচ্ছি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার খেজুরের পাশে বসেছিলেন, একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠে বলছেন, লেতরা, কিক কিক, বমন করা, হাতে আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে। তুমি জানো না আমার সারতা? তুমি জানো না ইন্না লা নাকুলু সাদকা, আমরা সাদকা খাই না? আরে আমি তো খাই না, আমার বংশ খায় না, আমার বংশ তো খায় না, আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না, তার উপরে হারাম। সাদকা হচ্ছে মানুষের ময়লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা খায় না, আমার বংশ সাদকা খায় না, আমার বাড়ির কাজের লোকে সাদকা খায় না। সাদকা হচ্ছে মানুষের ময়লা। হুসাইন, তুমি সাদকা মুখে দিলে কেন? তোমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকে তোমাকে বমন করে আমি সাদকা বের করে ফেলে দিলাম। হাদিস বুখারী মুসলিম। আর তোমার চাচা 5 কোটি টাকার গাড়িতে চড়ে এসেছে, তাকে তোমার বাপকে গরু জবাই করে খাওয়াইলে, বেটা পাগল হয়ে গেছে, ধর্ম বোকা হয়ে গেছে। ফরিদপুরে এসে, মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে। সাবধান থাকুন, যা বলছি সেই কথার 19-20 করা অসম্ভব। তবে আমি মানুষ, দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি
যে বিজ্ঞাপন পোস্টারে লিখে দিবেন যে আমি অমুক অমুক, আমি পরিচালক, এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কি লিখবো কাগজে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। বেশি প্রমাণ হয়ে যায় যদি, আমি কথা বলবো না জাতির সামনে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনাকে আমি ধর্মের নামে ফাঁকি দিতে আসিনি। বিদাত নেকির কাজ, এই যে করলেন, বাপের নামে গরু জবাই করে দিলেন, এটা বিদাত। নির্ধারিত দিনে করলেন, এটা শিরক। ওই দিনে করলেন কেন? ওই দিনে কি আছে? শিরক বেদাত দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক বেদাত দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা মাগুরা থেকে ছুটেছে ঢাকা যাবে, বারবার কন্ট্রাক্টরকে বলছে ড্রাইভার মাজারে 10টা টাকা দাও গো, মাজারে 10টা টাকা দাও। মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে। মাজারে যে কি হয়েছে সেটাই বোঝে না, আগে পিটিয়ে একাকার করে দিল মনে হয়। আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে। মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না। মাজারে যে আছে সে বেঁচে গেছে, তার কি প্রমাণ আপনার কাছে? একজন সাহাবী, মহিলা সাহাবী উসমান ইবনে মাজুনের প্রশংসা করেছিলেন, খুব পরহেজগার মানুষ দেখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, তুমি একজন মহিলা মানুষ একজন মানুষের প্রশংসা করলে কিভাবে? আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। লা আদরি মা ইউফালু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে, আর তুমি তার প্রশংসা করে দিলে। মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না। অথচ উনি একজন সাহাবী, আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে। তো একজন সাহাবীর প্রশংসা করতে দিলেন না আল্লাহ নবী, যে আমার কি হয় সেটা আমি জানি না, আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চাইলেন, হয়ে গেল। আপাতত সংক্ষিপ্ত শিরকের 2-1টা বাক্য শেষ করলাম। অনেক শিরক এদেশের মাটিতে আছে। তামার বালা, তামার আংটি, বালা, ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে, অষ্টাধাতুর আংটি, তাহলে খুলে দিবেন। যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে, আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে, আশা করা যায়। কোনো প্রকার আংটি, কোনো প্রকার মাদুলি, কোনো প্রকার বালা, কোনো প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না, এই বৈঠক থেকে দাঁড়াবেন না, আগে খুলে ফেলে দেন। যদি এখনই মরে যান জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। আপনি শিরক মুক্ত অবস্থায় মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন জেহা, এই বালা খুলে ফেলো, ওলাইন মুত্তা, তুমি যদি মারা যাও, এহা আলাইকা, এই বালা যদি তোমার হাতে থেকে যায়, মা ফলাতা ইয়াউমাল কিয়ামা, তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবা না, তোমার জন্য জাহান্নাম হবে। কোন প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না, যাতে সুবিধা হয়, যাতে হাতের ব্যথা ভালো হয়। হাতের ব্যথা যদি অষ্টাধাতুর আংটিতে হয়, তো উনি লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন, উনি কি কলা করবেন? সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে, সবই যদি তাবিজ দেয়, তো ডাক্তার এখন কি করবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ব্যাপারে 2টা বাক্য বলে আমরা আগিয়ে যাচ্ছি। যে যেখানে আছেন দিনী মুসলিম বোন একটু খেয়াল করবেন। এই মেয়ে, গল্প করছো কেন? তুমি একটা মেয়ে মানুষ, তুমি লজ্জাবোধ করো না? এখানে দিনের আলোচনা শুনতে এসে তুমি গল্প করো কি করে? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? এই মেয়ে, তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তোমার বাপ দেখে না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার মা দেখে না? তোমার মায়ের একটু লজ্জা হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তুমি নিজেকে মুসলিম মেয়ে মনে করলে এই বোরকা বাড়িতে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। শোনো, কথা রক্ষা করো। ফ্যাশন বোরকা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না, ভুল হিসাব। 3 শ্রেণীর নারী জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না।
এক, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। ওখান থেকে পাশ থেকে হুজুর বলছেন, আপনি তো বক্তব্য দিচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে কিছু বলতে পারছি না, তো জর্দা যে হারাম তার প্রমাণ কি? তো আমিও বলছি যে প্রমাণ কি, তো একটু বলি তাহলে, যেহেতু আপনার জানা আছে। আল্লাহ নবী বললেন, মাস কারা কাসির হুফাকালিল হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম। তো আপনি একটু হাফ কেজি জর্দা খান তো এখন দেখি। খবরদার, না বুঝে মুখ খুলবেন না, চুপ থাকবেন, একবারে লজ্জা করে ধীরে উঠে চলে যাবেন। আর মনে মনে বলবেন, আল্লাহ তুমি জর্দা ছেড়ার তৌফিক দান করো, আল্লাহ তুমি জর্দা ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। মুখ খুলবেন না কারো সামনে, দেখাবেন না যে জর্দা মাকরু। মাকরু মানে খারাপ। আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন? আপনি খারাপ খেয়ে ইমামতি করেন কি করে? তওবা করেন যে আমি আর জর্দা খাবো না। সম্মানিত দিনী ভাই বোন, যারা বলেছে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল যে হারাম মদ, তার প্রমাণ কোথায়? ও বুঝতে ভুল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বলে দিয়েছেন যে বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, সৌদি আমেরিকা, লন্ডন, চীন, জাপান, সারা পৃথিবী জুড়ে চলবে। সেটা হলো এই, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। এটা রাসূলের বাক্য, এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা দুই, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এই মেয়ে, তোমার পায়ে যে জুতা আছে ওটা তো পুরুষের জুতা, মেয়েদের জুতা তুমি খুঁজে পাও না। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে সম্মান করি, আপনাকে আয়েশার মতো মনে করি, আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। আপনি পুরুষের পোশাক পরা ত্যাগ করুন। ওইসব নারী জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের জুতা, স্যান্ডেল, শার্ট, প্যান্ট পরে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। তিন, আর রাজলাতু মিনান নিসায়ে ওয়া দায়ুস আল্লাযী ইউকাররু ফি আহলিহিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। বাপ চলে গেছে তিনচিলায় লন্ডনে, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, হুজুর জান্নাতে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না, যার মেয়ে ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না, সেই দায়ুস, তাকে জাহান্নামে যেতে হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, চিল্লা দিলেও কোনো পথ নেই। বিচার বিচার। আর যেদিন বিচার হবে সেদিন কেউ কথা বলতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। আজ কিয়ামতের মাঠে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজের কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই বাক্যগুলি ঘোষণা দিয়ে বিচার শুরু হবে। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত বোন, আপনার জন্য জরুরি কয়েকটা কথা। চারটে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন। চারটে কাজ। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবেন। 5 ওয়াক্ত সলাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো। ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 3, 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খুব খারাপ, যখন তখন আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়। এইভাবে কষ্ট করে সংসার করতে করতে 3-4টা বাচ্চা হয়ে গেছে, কেন আপনি তার সাথে 2 মাস 3 মাস থেকে কথা বলছেন না? এটা ঠিক নয়।
যতই খারাপ লাগুক, শরীর হাতকে, নিজের অন্তরকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে তার কথা সহ্য করে এই সংসার করুন, আপনার জন্য ভালো হবে। আপনি প্রতিবাদ করিয়েন না, এটা আপনার জন্য ভালো হবে। স্বামীর সাথে কথা বন্ধ করিয়েন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার স্বামী এক গ্লাস পানি চাইলো, খুব গালি দিয়েছে, সেই জন্য এক গ্লাস পানি নিয়ে গিয়ে সামনে থ্যাককস করে রেখে দিয়েছেন এভাবে মুখখান করে, এটা ঠিক হবে না, এটা ঠিক নয়। যদি শেষ পর্যন্ত দেখেন যে এর সাথে চলা যাবে না, বাদ দেন। আপনি খোলাক তালাক করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যত বড়ই চাকরিজীবী হোক, যতই সুন্দর হোক না কেন, আপনাকে ভালো লাগে না, আপনি খোলা তালাক দিয়ে দেন হাদিস সহিত। কিন্তু সংসার করলে তাকে মেনেই চলতে হবে, এই কষ্ট মেনে নিয়েই চলতে হবে। আপনি আমার দিনী বোন, যে কোনো মূল্যে তার সাথে কথা বলা বহাল রেখে, তার প্রতিবাদ না করে, তার সব কিছু সহ্য করে মেনে নিয়ে সংসার করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে আমি আপনাকে অনুরোধ করলাম। আপনি আপনার স্বামীর সাথে কথা বলে জীবিকা নির্বাহ করেন, জান্নাত খোলা আছে। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে তওবা করেন, ইনশাল্লাহ যে পাপ হয়ে গেছে ওটা নেকিতে পূর্ণ হয়ে যাবে। আর আজ থেকে যদি আপনারা জেনা বন্ধ করতে পারেন, অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া, ওটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ঘোষণা। আপনি যদি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে। এই যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি তুমি মোবাইলে প্রেমের গল্প করো না। দেখো তোমার ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে। তোমার বংশ অপমান হবে, তোমার বাপ অপমান হবে, তুমি অপমান হবে, তুমি ধ্বংস হয়ে যাবা। মহিলা মানুষই হচ্ছে পুরুষকে ধ্বংস করার মাধ্যম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখো, আর তুমি জীবনে তার সাথে কথা বলো না, ইনশাল্লাহ তোমার ফল ভালো হবে। সম্মানিত দিনী বোন, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আর 3টে আল্লাহ রাসূল বলছেন, শহীদ নবীগণ জান্নাতে যাবেন, শহীদ জান্নাতে যাবে, সত্যবাদী জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল আপনি 4 নম্বরে আছে। তবে আপনার ব্যাপারে একটা কথা আছে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 1। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প জমায় না, এই বাড়ি ওই বাড়ি চলে যায় না। এই 3টা কাজ করে যে নারী, সে নারী সিরিয়ালে আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদগণ জান্নাতে যাবেন। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা কারা? যাদের 3টা গুণ আছে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী আপনার মতো। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। প্রতিবেশী ভালো না হলে টিকা যায় না। আপনার ছেলে ভাত খাওয়ার পরে প্লেটে পানি ছিল, এভাবে চালিয়ে দিয়েছে, পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল। 3, আলমার কাবুল হানি, একটা ভালো গাড়ি। সাইকেলের যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে চলে যাবে, ভালো গাড়ি। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান রুমটা বড় করবেন যাতে করে 5 জন 7 জন একসাথে খেতে পারে। আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 3টা কাজ করলেও জান্নাতে যাবেই, জরুরি। 1, পরস্পর সালাম দিলে। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। 3, রাতে তাহাজ্জুদ পড়লে। এরা জান্নাতে যাবেই। তো আপনার স্ত্রীকে আমি আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে কেন বলছি?
আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনার বাপ মা 12 জন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা 14 জন।